সর্বপরি চিন্তায় নিমগ্ন, হাত শুকাইতেছে, মা মাছি তাড়াইতেছে। কত ভেবো না বাছা, মাথায় ব্যায়ামও করবে যে। আচ্ছা মা, আচ্ছা শব্দের ধাতু কি বলো? কি জানি বাবু, ওটা উড়ে দাও। বৎস, তুমি বলছো বাছা, কিন্তু 2000 বছর আগে বলা হতো বৎস। এই কথাটা একবার ভালো করে ভেবে দেখো মা, এই কথাটা বড় গুরুতর। এই কথা যতই ভাববে ভাবার কখনো শেষ হবে না। তা যে ভাবনা কখনো শেষ হবে না, এমন ভাবনার দরকার কি বাপ? ভাবনার তো আর কত সময় পাবে? ভাত যে শুকোয়, লক্ষ্মী আমার একবার ওঠ। কি বললে মা? লক্ষ্মী? কি আশ্চর্য! এককালে লক্ষ্মী বলতে দেবী বিশেষকে বোঝানো হতো। পরে লক্ষ্মীর গুণ অনুসারে সুশীলা স্ত্রীলোককে লক্ষ্মী বলা হতো। কিন্তু বর্তমানে দেখো পুরুষের প্রতি এই শব্দের ব্যবহার হতে শুরু করেছে। একবার ভেবে দেখো মা, কিভাবে কালক্রমে ভাষার পরিবর্তন হয়। এই কথা যতই ভাববে ততই আশ্চর্য হয়ে যাবে। আমার কি আর কোনো ভাবনা নেই বলুন? আচ্ছা তুই আমাকে একটা কথা বল, তুই তো এত ভাবিস, উপস্থিত কাজ আর উপস্থিত ভাবনা ছেড়ে এসব বাজে ভাবনা নিয়ে থাকা কি উচিত? সমস্ত ভাবনারই তো একটা সময় আছে। এই কথাটা বড় গুরুতর মা, আমি হঠাৎ এর উত্তর দিতে পারবো না। আমাকে কিছুদিন